Formo. হুম, আচ্ছা দেখ। এখন দরকার কি? তো দেখি যেদিন যাবার পরের দিন আয় করবো, কারণ জামা বানায় লয়ে যা কি করবো, কিছুই তো নিব না। না আমি বানাবো, আমি বানাইবা, আমি বানাই কি করবো, আমি তো পড়বো না। সবাই কি আসতে বলে? ফাহিম ভাই কি দোকানে থেকে ক্লাস করাচ্ছেন ফাহিম ভাই? ফাহিম ভাই রেকর্ডটা কইরেন। জি জি করবো। আমাদের আজকে ক্লাস করানো হবে উইক ট্রেডিং, জোন ট্রেডিং, দেন গ্যাপ আপ, ওভারল্যাপ, এই তিনটা টপিক আছে। আর একটা শিওর শট শিখাই দিব, যেটাতে কোনো প্রকার এন্ট্রি লাগে না, এটাতে আর প্র্যাকটিস করতে পারেন। 15 আর নম্বর এই 16 যে দুইটা নম্বর ভাই? 14, 15, ফাহিম 16 ভাই এগুলা শুরু থেকে ভিডিওটা ইউসুফ ভাই করেন, পড়াবে। আপনার মাঝখানে কথাগুলো ইম্পর্টেন্ট অনেক, ওগুলো জি ভাই বললাম যে শুরু থেকে ভিডিওটা করেন, মাঝখানে যে কথাগুলো হ্যাঁ হ্যাঁ, হইতেছে ওগুলো। বলতেছি আজকে 17, 18, 19 পড়ানো হবে, আর 14, 15, 16 এগুলা ইউসুফ ভাই কালকে পড়াবে। উইক ট্রেডিং, জোন, উইক, জোন, গ্যাপ আপ, ওভারল্যাপ। আমরা তাহলে মার্কেটে যাই সরাসরি। হ্যাঁ ভাই, এই দোকানে নাকি ভাই? ভাই সবাই কষ্ট করে মাইকটা অফ করে দেন। আমরা ফার্স্ট অফ অল যে ইনসাইড বার বা আউটসাইড বার, যে জোন, এই জোন থেকে আমরা কিভাবে ট্রেড করব ওইগুলো আপনাদেরকে আমি যদি এই সাদা হোয়াইট স্ক্রিনে অঙ্কন করে দেখাই, তাহলে ধরেন ক্যান্ডেল এরকম একটা গ্রিন ক্যান্ডেল আসছে, বা এর আগে একটা রেড ক্যান্ডেল ছিল আমাদের, ধরেন আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক যাই হোক, এটা এই গ্রিন ক্যান্ডেলের 50% এর নিচে থাকতে হবে। আমাদের এখানে যে একটা 50% লেভেল আছে, 50% লেভেলের নিচে থাকতে হবে। দেন পরবর্তীতে যদি এখানে গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করে, এখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ করে বা গ্রিন ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল যাই হোক, ম্যাক্সিমাম সর্বনিম্ন 5টা থেকে 7টা হতে হবে। মানে এখানে এই যে এই দুইটা ক্যান্ডেলের পর ম্যাক্সিমাম 5 থেকে 7টা ক্যান্ডেল হতে হবে। তখন এরকম ভাবে আসছে রেড ক্যান্ডেল, কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5টা, 5 থেকে 7টা হইতে হবে, ম্যাক্সিমাম সর্বনিম্ন 5টা। দেন পরবর্তীতে যদি এই ক্যান্ডেল যদি ওপেন হয়ে ফার্স্ট টাইমে নিচে আসে, নিচে এসে যদি এই জোন থেকে
এই জোন থেকে যদি আপনাকে আপের এন্ট্রি দেই তাহলে এখান থেকে আপনি আপে যাইতে পারবেন। আর আপনারা অলওয়েজ চাবেন যে এই যে জোনটা আসছে এই জোনের নিচ থেকে এন্ট্রি নেওয়ার, ট্রেড প্লেস করার, যেন ক্যান্ডেল অনেক সময় কি হয় যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হয়, ধরেন এই যে ক্যান্ডেলটা আসছে এই ক্যান্ডেলটা যে আসছে এই ক্যান্ডেলটা অনেক সময় রেড ক্যান্ডেল হয়, এতটুকু পর্যন্ত হয়, বাট নিচে একটা উইক তৈরি করে। সো আপনারা যদি এটা আমাদের তখন একটা দুইটা লেভেল হিসেবে ওয়ার্ক করবে। আপনাদেরকে যে কালকে কালার চেঞ্জ লেভেল শেখানো হয়েছিল, এখানে যে কালার চেঞ্জ লেভেল কালকে শেখানো হয়েছিল, দেন কালার চেঞ্জ লেভেল প্লাস আমাদের এখানে একটা জোন আউটসাইড বার। সো মার্কেট কি করবে, এই জোনের উপর ক্লোজিং দেওয়ার ট্রাই করবে, আর আপনারা সবসময় এন্ট্রিটা দেখার ট্রাই করবেন এই কালার চেঞ্জ থেকে। উপরে যত উইক জোনই থাকুক না কেন ওইটা কোনো সমস্যা না, আপনারা সবসময় এই জোন থেকে জোনের নিচ থেকে মানে এই লেভেলের নিচ থেকে ট্রেড প্লেস করবেন আপের জন্য। এটা কিন্তু বেসিক্যালি রিভার্সাল ট্রেড হচ্ছে, তাইলে আপনাদের উইনিং রেশিও আপনার এটার মধ্যে 80+ থাকবে। আর আপনারা যদি এইসব জায়গা থেকে ট্রেড প্লেস করেন যে এই লেভেলে আসছে দেন এখান থেকে এন্ট্রি দিছে, তখন এই লেভেল থেকে যদি আপনারা ট্রেড প্লেস করতে চান তাহলে এটা আপনাদের উইনিং রেশিও তখন 50% হয়ে যাবে। এটা জোন ঠিক আছে, জোন হিসেবে ওয়ার্ক করে, বাট এখান থেকে ট্রেড প্লেস করার ট্রাই করো এটা নিচ থেকে। এটা হইতেছে আমাদের ইনসাইড বার। আর সেভাবেই আউটসাইড বার ধরেন আমাদের এখানে একটা রেড ক্যান্ডেল আছে, রেড ক্যান্ডেলের আগে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ছিল, 50% এর নিচে হইতে হবে। সো তখন আমরা এটা একটা লেভেল হিসেবে ধরবো, এখান থেকে জোন হিসেবে ধরবো। সো মার্কেট যদি ধরেন যে এরকমও যদি হয় ক্যান্ডেল মেক করে, দেন এখান থেকে রেড ক্যান্ডেল আসছে বাট এই জোনের উপরে, দেন পরবর্তীতে আচ্ছা আবার ভাইয়া, এখান থেকে রেড ক্যান্ডেল 10-20টা ক্যান্ডেল করে যদি উপর হ্যাঁ তাও তখন আপনাদের এই পরিচয় আরো তখন বাড়বে, মানে সর্বনিম্ন ভাই 5 থেকে 7টা হতে হবে। ক্লাস টপিকটা ক্লিয়ার করার পর আমরা প্রশ্ন করি। ধরেন এরকম ক্যান্ডেল আসছে বা এখান থেকে গ্রিন ক্যান্ডেল আসতে পারে, সব তো রেড হবে না, বাট সর্বনিম্ন 5টা হইতে হবে, 5 থেকে 7টা। এরকম গ্রিন ক্যান্ডেল হই, দেন এরকম যদি হয় পরবর্তীতে ক্যান্ডেল যদি এখানে যাই 30 সেকেন্ডের আগে যদি এই লেভেলের উপরে যাই তাহলে আপনার এই লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করো, এই লেভেলের উপরে গেলে এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করো। ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম আপনার এই লেভেলের নিচে এসে ক্লোজিং দিই, যেহেতু আমরা রিভার্সাল ট্রেড করবো, তাহলে যখন রিভার্সাল ট্রেড করবে তখন চাবেন যে যতটুকু মার্জিনাল সেফটি নেওয়া যায়, ক্যান্ডেল গ্রিন বা রেড হোক যাই হোক এখান থেকে আমাদের উইনিং যেন দিই। আর এখান থেকে আপনারা এন্ট্রি দেখবেন, যখন এন্ট্রি ক্লাস বোঝানো হবে তখন ইজিলি ভাবে আপনারা এন্ট্রি জিনিসটা বুঝতে পারবেন। এখন জাস্ট লেভেলগুলো আমি দেখাইতেছি যে এইটার ভিতর থেকেও ট্রেড প্লেস করতে পারবেন, এই যে জোনটা, তখন আপনাদের এটার ভিতর থেকে করলে উইনিং রেশিওটা একটু কম আসবে। বাট আপনি যখন এই লেভেল জোন প্লাস এই লেভেল মার্কেট যতই বায়ার অ্যাক্টিভ থাকুক না কেন, এই যে জোন প্লাস এই লেভেল বা এখানে আশেপাশে দেখবেন রাউন্ড নাম্বারও থাকে, সো এতগুলো লেভেল একসাথে মার্কেট একটা ক্যান্ডেলে ব্রেকআউট করতে পারবে। একবার হইলো এই যে লেভেলগুলো আছে একবার হইলো রেসপেক্ট করবে, আর এই যে একবার রেসপেক্ট করবে ওই রেসপেক্টের সুযোগটাই আমরা নিয়ে মানে নিবো আর কি প্রফিট করার জন্য। এটা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে ইনসাইড বার বা আউটসাইড বার? যদি আমাদের নিচের লেভেল থেকে এন্ট্রি দেখায় তারপরে কি ওটা আমাদের উইন রেশিও কম দিবে?
কোনটা কোনটা এই জন্য এটা থেকে? হ্যাঁ, এখানে ওই লেভেল টাচের পরেও যদি এন্ট্রি দেখায় তারপরেও কি আমাদের উইন রেশিও কম দিবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা এন্ট্রিটা দেখবো কোন লেভেল থেকে একদম উপরের লেভেল আপনি টাচ মানে করবে তারপর। উইনিং রেশিও কম দিবে আপনারা যখন রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন, তখন লস করার তো কোনো মানে হয় না। আপনি যত মার্জিন, আপনি যেহেতু এটা একটা দেখেন বায়ার মোমেন্টাম চালু হইতেছে, সো আপনি বায়ারের বিপক্ষে মানে সেলারের জন্য আসবেন, তো এটাতে আপনার যত মার্জিনাল সেফটি পাবেন তত আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে। যেহেতু আমরা রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবো যখন, তখন আমরা রিস্ক নেওয়ার তো কোনো দরকার নাই। বুঝতে পারছেন? একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে ধরেন বললেন যে সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 7টা, তো যদি না, 7টার মানে বেশি হয় সর্বনিম্ন 5টা হইতে হবে, 7টা হলে আরো ভালো। আর এমনিতে ম্যাক্সিমাম টাইম যদি ক্যান্ডেল যদি ধরেন এখান থেকে যদি এইভাবে ঘুরে আসে, দেন এরকম নিচে আসে, এরকম এরকম করে দেন ক্যান্ডেল যদি এইখানেও যায়, তখন এই জোনটা ওয়ার্ক করবে। তখন আপনার এই জোন ওয়ার্ক করবে, এই জোন থেকে তখন আপনি ডাউনের জন্য নিতে পারবেন। ফাহিম ভাই, আমার একটা কোশ্চেন হলো যে আপনার সাপোজ ধরে মনে করেন রিসপেক্ট মার্কেট দেয় না, আমাদের যখন এটা ব্রেক করে লাইছে, ব্রেক করলে কি আমরা কি এসবি স্ট্র্যাটেজি ফলো করবো নাকি এটা রিভার্সাল ট্রেড? মানে এটা ব্রেক করে ফেলছে, হ্যাঁ, ব্রেক করে ফেললে দেখবেন যে আপনি তখন এসবি এসবি ট্রাই করবেন। যে মার্কেট যদি স্মল ব্রেকআউট করে, ধরেন এতটুকু পর্যন্ত গেছে, এতটুকু পর্যন্ত গেছে, সো মার্কেট যদি পরবর্তীতে যখন রেড ক্যান্ডেল ফার্স্টে ওপেন হয়ে নিচে আসতে হবে, ওপেন হয়ে নিচে আসলে এই জোনের ভিতর থেকে আপনি ট্রেড প্লেস টপিকের করার বাইরে ট্রাই করবেন। পার্সোনালি কোয়েশ্চেন করলে পারবে। পার্সোনালি কি ভাই, এটা তো হইতে না পারে। ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে, হ্যাঁ ব্রেকআউট তো হইতে পারে, সবসময় তো উইন উইন দিবে না। আচ্ছা, যদি এখানে এটা আরেকটা যদি কোশ্চেন ব্রেকআউট, আছে। আচ্ছা ওয়েট আমি বুঝাই, যদি ব্রেকআউট করে ফেলে তাইলে এইখান থেকে যখন নিচে আসবে, এখান থেকে এন্ট্রি যদি ফার্স্টে পড়লে এখান থেকে যদি এন্ট্রি দিই, তাহলে এখান থেকে ট্রেড প্লেস করবেন। যদি এখান থেকে এন্ট্রি না দিয়ে যদি জোনের ভিতর থেকে বা এই যে লেভেলটা দেখতেছেন, এই লেভেল থেকে যদি এসে এন্ট্রি দিই, তাহলে আপনি এখান থেকে ট্রেড প্লেস করবেন। বেসিক্যালি যদি এই জায়গা থেকে দেই তাহলে এই জায়গা থেকে ট্রেড প্লেস করবে। যদি এই জায়গা থেকে এন্ট্রি না দিই, মার্কেট যদি সুন্দর করে নিচে চলে আসে, তাহলে এই জায়গা থেকে দিবে। যদি এই জায়গা থেকে না দিই, তাহলে তখন আপনারা ইগনোর করবেন। বা এখানে দেখবেন আশেপাশে রাউন্ড নাম্বার থাকবে, এই যে এই লেফট সাইডে দেখবেন রাউন্ড নাম্বার থাকবে 10, 20, 30। সো যদি এই সব লেভেল থেকে না দিই, তখন আপনি রাউন্ড নাম্বার থেকে এন্ট্রি দেখার ট্রাই করবেন। যেখান থেকে এন্ট্রি দিবে, তো ওইখান থেকে আপনি আপের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। এই আর পাশে এটা ধরেন যদি আমাদের ধরেন, আমি বলি, ধরেন এটা যদি বিগ ক্যান্ডেল হই, এরকম বিগ ক্যান্ডেল হই, তখন আপনি দেখবেন যে কোনো পিছনে কোনো লেভেল আসছে কিনা। যদি লেভেল না থাকে, রাউন্ড নাম্বার দেখবেন। রাউন্ড নাম্বার থেকে যদি ফার্স্ট ক্যান্ডেল উপরে যাই, ওইখান থেকে এন্ট্রি দেখবেন, পোস্ট দেখবেন, রিঅ্যাকশন প্লাস এন্ট্রি দুটো অ্যাড করে এখান থেকে মার্জিনাল সেফটিতে ট্রেড প্লেস করবে। দেখবেন যে ক্যান্ডেল ম্যাক্সিমাম টাইম একটা রেড ক্যান্ডেল বা একটা রিভার্সাল ক্যান্ডেল আসে। কারণ কেন আসে? ক্যান্ডেল যদি এই যে গ্রিন ক্যান্ডেলটা আসে 1 মিনিটের, ধরেন এই সবটা ক্যান্ডেল আমার 1 মিনিটে তৈরি হয়েছে, এই যে সবটা ক্যান্ডেল আমার 1 মিনিটে তৈরি হয়েছে। এখন আমরা বেসিক্যালি মার্কেট চলে হইতেছে 5 সেকেন্ডের উপর, আর আমরা সবসময় এন্ট্রি দেখি 5 সেকেন্ড দিয়ে এন্ট্রি দেখি আর কি। মার্কেট যে এই ক্যান্ডেলটা আসছে, রেড ক্যান্ডেলটা, সরি গ্রিন ক্যান্ডেলটা যে আসছে, মার্কেট কিন্তু হুট করে এটা গ্রিন হয়ে গেছে। আপনি 5 সেকেন্ডে গেলে দেখবেন যে অসংখ্য এই এতটুক যেই জায়গা, এতটুকুর মধ্যে অনেকগুলো রেড ক্যান্ডেল আছে 5 সেকেন্ডে। সো মানে এইখান থেকে আমাদের সেলার যে অ্যাক্টিভ আছে এগুলা বুঝাইতেছে, বা সেলার যে ইন্টারেস্ট আছে এগুলা বুঝাইতেছে। সো এই ক্যান্ডেলেরই ক্লোজিং দেওয়ার কথা ছিল এই লেভেলের নিচে। সো মার্কেট কি করছে, বাই চান্স এই লেভেলের নিচে ক্লোজিং দেয় নাই, ম্যানিপুলেশন করে উপরে নিয়ে গেছে। সো অনেকে ট্রেড করবে রিয়েল মার্কেটের নলেজে, যেহেতু মার্কেট এটা ব্রেকআউট করছে, তার মানে মার্কেট এখান থেকে কন্টিনিউ করবে। কিন্তু বেসিক্যালি এইরকমটা খুব কম হয় ওটিসি এর ক্ষেত্রে। তখন মার্কেট কি করে, উপরে ফার্স্টে যদি ক্যান্ডেল উপর ওপেন হয়ে যদি উপরে যায়, দেখা গেছে উপরে কোনো এক লেভেল থেকে পুশ বা এন্ট্রি দিয়ে, তখন আবার ক্যান্ডেল এখানে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করে দেন, তারপর মার্কেট আবার এখান থেকে কন্টিনিউ করে। মার্কেট দেন তারপর একটা কন্টিনিউ করে, কারণ এই যে লেভেলটা তো যেহেতু ব্রেক করছে, রেসপেক্টও দিতে হবে। এই ক্যান্ডেলে না দিতে পারলে দেন পরবর্তী ক্যান্ডেলে দিই। আমি কিন্তু আমার টিকটকে যে ভিডিওগুলো আপলোড করা হয়, আর মাঝে মধ্যে কিন্তু হরিজন্টাল লাইন ড্র করে রাখি যে একটা স্ট্রং লেভেলের মধ্যে। মার্কেট যদি ওই লেভেল থেকে যদি
যে জায়গা থেকে এন্ট্রি আসে এই এন্ট্রি পয়েন্টের উপরে যদি ক্লোজিং না দেই, আমি কিন্তু নেক্সট ক্যান্ডেল আবার সেম ডিরেকশনে ট্রেড প্লেস করার ট্রাই করি মার্জিন সেফটিতে। ক্যান্ডেল ওপেন হয়ে 5টা নিচে আসে, দেন এখান থেকে যদি পুশ দেই দেখে কিন্তু আমি আপের জন্য ট্রেড প্লেস করি। দেখেন আমার ভিডিও অনেকগুলোতে আমি বলি কেন ট্রেড প্লেস করছি, বুঝতে পারছেন? ধরেন এখানে আমাদের স্মল ব্রেকআউট করলো এবং জোনের যে উইক থাকে এই উইকটা ক্রস করতে পারে, মানে জোনের ক্যান্ডেলের উইক ক্রস করতে পারেনি, তখন আমরা কি এই লস কাটাবো স্মল ব্রেকআউটের? এটা হুম, ধরেন আমাদের এই উইকটা ক্রস করতে পারেনি গ্রিন ক্যান্ডেলটা, তখন কি আমরা ডাউনে আসলে স্মল ব্রেকআউটের লজিক খাটাতে পারবো? তখন 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 আপনি ফলো করবেন যে ক্যান্ডেলটা আসলে ওপেন হইতেছে, যে ওপেন হয়ে ফার্স্টে কোন দিকে মুভ করতেছে। যে ক্যান্ডেলটা ধরেন এই জায়গায় ক্লোজিং দিছে, এই গ্রিন ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং দিছে, হ্যাঁ এইটা তো পারফেক্ট ক্লোজিং ক্যান্ডেল। দিয়ে বোঝা। আমি আবার আঁকতেছি, আরেকটা বুঝাইতেছি। একবার উইক জোনের রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেলের আগে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ছিল, উইক ছিল, দেন আবার এখান থেকে ক্যান্ডেল কন্টিনিউ করছে, বা ধরেন কন্টিনিউ করার পর যখন এখানে গেছে, এখান থেকে একদম একটা উইকের লেভেলে ক্লোজ করাবে। এখানে উইকের লেভেলে হ্যাঁ, একদম পারফেক্ট উইকের লেভেলে ক্লোজ করাবে। হ্যাঁ, এইখানে আমি একটু অনেক সময় ইয়া হই। হ্যাঁ, এখন নেক্সট আমরা কি করব? নেক্সট আপনারা খেয়াল করবেন, যেহেতু উইকে ক্লোজিং দিছে, তখন যখন মার্কেট কোনো লেভেলে ক্লোজিং দিই তখন ম্যাক্সিমাম টাইম মানে 90% ক্যান্ডেল তখন রিভার্সাল করে। দেখবেন তখন প্রিভিয়াসে দেখবেন এই উইক গুলার কোনো এভিডেন্স আছে কি, প্রিভিয়াসে এইসব জায়গায় দেখবেন যে এই উইকের কোনো রেসপেক্ট, মানে আগে এই উইক গুলাতে কোনো মানে ক্যান্ডেল যে আগের ক্যান্ডেল গুলা যে আসে এই ক্যান্ডেল গুলাতে এরকম কোনো টাচ আছে কিনা, উইকের টাচ আছে কিনা, বা এরকম কোনো বডির টাচ আছে কিনা। যদি এরকম কোনো এভিডেন্স থাকে প্রিভিয়াসে, তখন ওই ক্যান্ডেলটা তখন 95% মানে রিভার্সাল করে। যদি কোনো এভিডেন্স না থাকে কোনো প্রকার, তখন ওইটা বেশিরভাগ সময় কন্টিনিউ করে। এভিডেন্স থাকতে হবে, এই লেভেলটা যে স্ট্রং এটার এভিডেন্স থাকতে হবে। উইকে আমরা এতদিন জানছি যে একটা ক্যান্ডেল এরকম একটা গ্রিন ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলের উইক ছিল, হ্যাঁ, দেন পরবর্তীতে ক্যান্ডেল কি করছে, ধরেন গ্যাপ আপ বা গ্যাপ আপ দিয়া এই উইকে ক্লোজিং হয়েছে, ওপেনিং হয়েছে ক্যান্ডেল, এই উইকে ক্লোজিং হয়েছে। আমরা জানি যে এই উইকে ক্লোজিং হইলে লেভেলে ক্লোজিং হইলে ক্যান্ডেল রিভার্সাল করে। বেসিক্যালি এটার এভিডেন্স থাকতে হবে পিছন, এভিডেন্স যদি থাকে যে আগে ওয়ার্ক করছে, বা এই যে একটা লেভেল আগে এই লেভেলটাকে অনেকবার রেস্ট্রিক্ট করছে, যদি এরকম এভিডেন্স থাকে তখনই এটা 95% রিভার্সাল করে, অন্যথায় এখান থেকে কন্টিনিউ করে। মার্কেট কি করবে, এই যে গ্যাপ আপটা দিচ্ছে না, এই রানিং অবস্থায় এই যতটুকু গ্যাপ আপ দিছে, এই গ্যাপ আপটা রানিং অবস্থায় এই গ্যাপ আপটা কিন্তু একটা লেভেল হিসেবে কাজ করবে। সো মার্কেট যদি ওপেন হয়ে ফার্স্টে যদি নিচে আসে, এখান থেকে পুশ নিয়ে আপের দিকে চলে যেতে পারে, এটা একটা তখন আমাদের লেভেল হিসেবে ওয়ার্ক করবে। এই জায়গা থেকে মার্কেট পুশ নিয়ে আপের দিকে শিফট হতে পারে। বুঝতে পারছি? জি ভাই। মার্কেটের এভিডেন্স থাকতে হবে, মার্কেট যে এই একটা লেভেল যে ড্র করছি, এই লেভেলটা যে ওয়ার্ক করতেছে, এই লেভেলটা যে ওয়ার্ক করবে এই লেভেলের এভিডেন্স থাকতে হবে, যে আগে রেসপেক্ট করছে কিনা, আগে ওয়ার্ক করছে কিনা এই লেভেলটা। যদি ওয়ার্ক করে তাহলে আমরা স্ট্রং হিসেবে ধরতে পারবো। আচ্ছা ভাই, ভাই মেয়ের একটা লেভেল নিয়ে কোশ্চেন ছিল। হ্যালো। জি, জোন লেভেলটা হ্যাঁ বলেন। বেশি স্ট্রং, কি হচ্ছে গ্যাপ আপটা বেশি স্ট্রং ভাই? গ্যাপ আপটা আমিও ক্লিয়ার করে দিতেছি, গ্যাপ আপ আজকে পড়ানো হবে। দেন আউটসাইড বার ইনসাইড বার যে জোন, এই জোনটা তো বুঝতে পারছেন। জি ভাই। এখন আসেন যে উইক জোন থেকে আপনারা কিভাবে ট্রেড করবেন।
ধরেন আমাদের এখানে রেড ক্যান্ডেল আসছে, নিচে উইকস আসছে, এর আগে একটা গ্রিন ক্যান্ডেল ছিল, এটারও একটা উইক আছে নিচে। সেম হইতে পারে বা ছোট হইতে এটা থেকে ছোট হইতে পারে বা এটা থেকে বড় হইতে পারে, ওইটা কোনো সমস্যা না। দেন পরবর্তী যে ক্যান্ডেল আসবে, ধরেন একটা ক্যান্ডেল তো আসবে, এখানে ওপেন হবে, ওপেন হয়ে যদি ক্যান্ডেল ফার্স্টে নিচে আসে, নিচে আসার পর আপনি এই যে নিউ লো আছে, সরি নিউ লো আছে না, এটা কিন্তু নিউ লো আর এটা নিউ হাই, মানে এই ক্যান্ডেলের এই লেভেলটাকে এইটা ব্রেক করতে পারেনি, এই উইক ব্রেক করতে পারেনি। সো পরবর্তী ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলটা ওপেন হয়ে যদি এই উইকে এসে ফার্স্ট টাচ করে, দেন এখান থেকে যদি পুশ বা এন্ট্রি দেই, তখন আপনারা এখান থেকে আপের জন্য টেস্ট করতে পারবেন। বুঝতে পারছি? মানে ভাই লোতে টাচ করতে হবে। হ্যাঁ, কারণ এখান থেকে আপনারা যখন ট্রেড প্লেসটা করবেন, তখন একটা কনফিডেন্স থাকবে যে মার্কেট এই লেভেলটাকে একবার হলো রেসপেক্ট করবে। যেহেতু আগের লেভেল এটা টাচ করতে পারে নাই, তার মানে এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকুর মধ্যে বায়ার অবশ্যই স্ট্রং। বুঝতে পারছি? তো মার্কেট যখন এই ক্যান্ডেল যখন ওপেন হয়ে ফার্স্টে নিচে আসবে, ফার্স্টে যদি নিচে আসে, তখন দেখবেন এইখান থেকে ম্যাক্সিমাম টাইম পুশ নিয়ে এন্ট্রি দিয়ে ক্যান্ডেল আপের দিকে শিফট করে নিচে এরকম একটা উইক তৈরি করে। আর এই যে উইক গুলা দেখতেছেন, এই উইক গুলা দেখবেন কোনো না কোনো রাউন্ড নাম্বার থেকে আসতেছে মার্কেটে। লেফট সাইডে যে রাউন্ড নাম্বার গুলা থাকে, এই উইক গুলা কোনো না কোনো রাউন্ড নাম্বার থেকে আসতেছে। তো আচ্ছা ভাই, আপনাদেরকে যখন উইকটা রাউন্ড নাম্বার যদি শেখানো হবে, তখন আপনি লেভেলের সাথে এই লেভেল গুলোর সাথে শুধু রাউন্ড নাম্বার গুলো অ্যাড করবেন, স্ট্রং যে রাউন্ড নাম্বার গুলো শেখানো হবে, স্ট্রং রাউন্ড নাম্বার গুলো অ্যাড করবেন, এন্ট্রি দেখবেন আর ট্রেড প্লেস করবেন। আমি বেসিক্যালি ট্রেড প্লেস করার সময় আমি সব থেকে বেশি ফোকাস করি রাউন্ড নাম্বার গুলাতে। ভাই দেখবেন এটাকে আমি কিন্তু উইথড্র প্রতিটা দেখা ট্রেডে, জি উইক জোনে যদি ফার্স্ট টাইম আসে যদি ব্রেক করে ফেলে, তারপরে যদি এন্ট্রি হ্যাঁ, দেয়, দেন প্লেস করতে পারবো। মানে লেভেলটা ব্রেক করে ফেললো, পরে কি ওটা কাজ করবে? ক্যান্ডেল এটা ব্রেক করে ফেলছে, জি ধরেন ভাই। এই লেভেলটাকে আমাদের রেসপেক্ট করেনি, ক্যান্ডেল ব্রেক জি করে ফেলছে। সো প্রতিটা ক্যান্ডেলের, ইউসুফ ভাই বলছে কিনা জানি না, প্রতিটা ধরেন একটা ক্যান্ডেল হয়েছে, এটার উইক যে লেভেল গুলো আছে, এটা একটা রেসিস্ট্যান্ট, এটা একটা সাপোর্ট হিসেবে সবসময় ওয়ার্ক করবে। সো মার্কেট পরবর্তী ক্যান্ডেল যখন এখানে ওপেন হবে, এখানে ওপেন হবে, এখান থেকে যখন এই উইকে তখন আপনারা হরিজন্টাল লাইন ড্র করবেন, বা যারা পিসিতে ট্রেড প্লেস করেন ওরা তো মাউস দিয়ে ধরলে বুঝতে পারেন। তো এই উইক থেকে যখন আপনাকে ডাউনের জন্য পুশ দিবে বা ডাউনের জন্য এন্ট্রি দিবে, ধরেন এন্ট্রি দিচ্ছে, এখানে যাওয়ার পর পুশ দিয়ে এন্ট্রি দিয়ে এখানে আসছে, দেন পরবর্তীতে ক্যান্ডেল যদি আবার এই জায়গায় যায়, এইখানে এই লেভেলের উপর থেকে আপনারা মার্জিনাল সেফটিতে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। যদি এটা কোনো সময় ফেল হয়ে যায়, যদি এটাকে রেসপেক্ট না করে, টাইম ভাই, আমার কোশ্চেনটা ছিল হ্যাঁ, হচ্ছে এই রেড ক্যান্ডেলটা মানে ফার্স্ট টাইম ব্রেক করছে, পরে যদি এন্ট্রি দেয়, তারপরে কি আপের দিকে প্লেস করতে পারবো? জি আবার বলেন। মানে ওনার প্রশ্নটা এরকম যে ওই যে আমাদের গ্রিন ক্যান্ডেলের যে লেভেল, ওই লেভেলটা ধরেন টাচ করছে, টাচ করে মার্কেট আরো নিচে নেমে আসে এন্ট্রি দিতে, তখন কি আমরা আপ এন্ট্রি নিতে পারবো? ওনার প্রশ্ন এরকম। না, এইখান থেকে যদি এন্ট্রি না দেই, তখন আপনারা এই লেভেল থেকে আপের জন্য নেবেন না, কারণ এই লেভেলে তো বায়ার অ্যাক্টিভ না। যদি এই লেভেল থেকে এন্ট্রি না দেই, তাহলে বুঝবেন যে এই লেভেলে বায়ার অ্যাক্টিভ, ক্যান্ডেল রেড হওয়ার ট্রাই করবে সর্বোচ্চ দিয়ে। যখন এই ক্যান্ডেল থেকে এই লেভেল থেকে যখন আপের জন্য এন্ট্রি দিবে না, তখন এই লেভেল থেকে দেখবেন যে ডাউনের জন্য এন্ট্রি দিচ্ছে, তখন আপনারা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন। ক্যান্ডেল এখানে ওপেন হোক, ওইটা কোনো সমস্যা না, এখান থেকেও আপনি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারবেন ক্যান্ডেলের মিডল থেকে। যে এখান থেকে আপের জন্য এন্ট্রি না দিই, এখান থেকে ডাউনের জন্য দিই। পুশ ছিল ভাই ক্যান্ডেলের ভিতর, আমি অনেকবার প্লেস করছিলাম। যে মানে রেড ক্যান্ডেলটা অনেকবার পুশ দিছিল।
অবশ্য ক্লাস এখন করানো হয়নি, সো অ্যাডভান্স প্রশ্ন না করি আমি। ভাই এটা তো আমাদের উইক জোন দেখালেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন উইক জোনটা কি ধরেন কয়টা ক্যান্ডেলের উইক মিলে আমরা জোনটা ধরবো তাহলে? উইক উইক জোনটা আপনারা দুইটা হইলেই ধরতে পারবেন। মানে দুইটা দুইটা ক্যান্ডেল যখন হবে, 3 নাম্বারটা তখন ম্যাক্সিমাম টাইম রেসপেক্ট করে। আর দুইটা ক্যান্ডেলের উইক উইক ড্র করেন, দুইটা ক্যান্ডেলের উইক একটা ছোট বড় করে নিন, ছোট বড় করে। দুইটা ক্যান্ডেলের উইক বলতে কি এটা কি গ্রিন ক্যান্ডেলের উইক আর রেড ক্যান্ডেলের? আরে ভাই একটু দাঁড়ান, প্রশ্ন করছি তো, এখানে আমরা লেভেল ড্র করবো কেমনে? দুইটা সহ ধরে নিব, কভার করে দিব। হ্যাঁ, আপনারা এটা থেকে যেটা মানে বড় নিউ লো, হ্যাঁ হ্যাঁ। তো ওইটা থেকে ধরবেন আর কি। যে নিউ লো থেকে আর যদি উপরে তখন আপনারা মার্জিনাল উপরে সেফটিতে কি? টেস্ট করবেন। আর এরকম যদি হই, উপরে যদি হই, এটা তার উপরে হবে না না। না না না, ওই ক্যান্ডেলের লোয়ার বডি থেকে নিতে পারবো না, যেখান থেকে হ্যাঁ না না এখান থেকে। না, আপনারা ট্রাই করবেন যে এটা থেকে নেওয়ার জন্য। আচ্ছা ভাই, এটাকে মার্কেট বেশি রেসপেক্ট করে। এই যে নিউ লো যেটা আছে, এটাকে মার্কেট বেশিরভাগ রেসপেক্ট করে। এটা থেকে এটাকে রেসপেক্ট করে। অনেক সময় ক্যান্ডেল এই জায়গায় দেখেন, এই জায়গায় এরকম রেড ক্যান্ডেল মিট করে দেবে। এই জায়গায় এরকম রেড ক্যান্ডেল মিট করে, এরকম এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ফুলফিল করে। নিচে নিচে মার্কেট নিচে আসে, বাট নিচে উইক তৈরি করে এরকম গ্যাপ ফুলফিল করে। মানে যখন এটাতে একটা রিভার্সাল ট্রেড হবে, সো রিভার্সাল ট্রেডে যত পারবেন মার্জিনাল সেফটি ইউজ করার ট্রাই করবেন ওটিসিতে, কারণ ওটিসিতে ইউজ করবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিবে। তো আপনি যখন যত মার্জিনাল সেফটি ট্রেড টেস্ট করবেন, তত আপনার উইনিং রেশিও ভালো থাকবে। যদি আপনারা আমার টিকটক ভিডিওগুলো দেখেন, তাহলে দেখবেন আমার কোনো ট্রেডই কিন্তু ক্যান্ডেল ওপেনিং হওয়ার সাথে সাথে আমি করি। আমার প্রতিটা ট্রেডই মার্জিনাল সেফটিতে করা। হ্যাঁ ভাই, আরেকটা কোশ্চেন ছিল, জি বলেন। দুইটা ক্যান্ডেল কি রেড গ্রিন হইতে হবে নাকি দুইটা যদি রেড হয়, হ্যাঁ ওইটা যদি ফার্স্ট টাইম যদি ক্যান্ডেলটার উইক বেশি থাকে ওইটাকে আমরা লো ধরতে পারবো কিনা? দুইটা এরকম? ক্যান্ডেলই রেড হচ্ছে, হ্যাঁ না না, হ্যাঁ হ্যাঁ উইকটা বড়, হ্যাঁ আর ওইটার উইকটা ছোট। এখন কি যেটা উইকটা বড় ওইখানে কি লো ধরতে পারবো আমরা? এটা দেখবেন এইদিকে মোমেন্টাম আছে কিনা, এদিকে ক্যান্ডেলের মার্কেটের মোমেন্টাম আছে কিনা ডাউনের। আচ্ছা একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন বলেন। ভাই আমার কোশ্চেনটা ছিল এমন হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেল রেড ক্যান্ডেলের উইকটা একটু বড়, দেন রেড ক্যান্ডেলের উইকটা একটু ছোট, এটা নিচের উইকটা, জি জি ভাই, এটা ছোট হবে, ফার্স্ট ক্যান্ডেলের উইকটা বড় হবে ভাই। এটা বড় হবে। জি ভাই, হ্যাঁ এটা বড়, আর এটা ছোট। এটা এখন ছোট কি হবে। এখানে কি এখন আমরা লো বা ধরতে পারবো বড় ক্যান্ডেলের উইকটা? হ্যাঁ এটা নিউ লো ধরতে পারবেন। আর এখানে যদি একটা মোমেন্টাম থাকে, তা আমরা তো মোমেন্টামের বিপরীতে যাব না। বা এটা যদি একটা ধরেন স্পিলিং টাইপের ক্যান্ডেল হয় এটা, তখন এটা তো আমাদেরকে ইউসুফ ভাই জাস্ট হলো যে ব্যালেন্স কি, তখন এটা এরকম হইতে পারে। বা এই ক্যান্ডেলের কোন জায়গায় লেভেল আছে, এটা আপনাদেরকে শেখানো হবে অ্যাডভান্স ক্লাসে। এটা তো একটা স্পিলিং টপ বা ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল, বাট এই যে ক্যান্ডেলের কোন জায়গায় লেভেল আছে এগুলো দেখানো হবে যখন এই টপিকে ক্লাস নেওয়া হবে। যে একটা ধরেন মারুবুজু টাইপের ক্যান্ডেল, এই মারুবুজু টাইপের ক্যান্ডেলে কোন কোন জায়গায় লেভেল আছে, আমরা কোন জায়গা থেকে এন্ট্রি দেখতে পারবো এই লেভেলের। বা এরকম একটা স্পিলিং টাইপের ক্যান্ডেল হয়েছে, এই জায়গায় কোন জায়গায় লেভেল আছে, বা এরকম একটা ক্যান্ডেলটা কি যেন বলে, বুঝলে গেছি নাম। ইনভার্টেড হ্যামার। না না না, ইনভাইটেড Pin হ্যামার bar। এটা। হ্যাঁ পিনবার ইনভাইটেড হ্যামার হচ্ছে এটা। তো এই ক্যান্ডেলের আপনার কোন জায়গায় লেভেল আছে
এটাও আপনি দেখানো হবে। আরেকটা জিনিস হইতেছে ধরেন একটা আপ মোমেন্টাম এখানে আপ মোমেন্টামের পর একটা মারুবুজু, এটা এক শিওর এখন যেটা দেখাইতেছি একটা আপ মোমেন্টামের এইখানে এরকম একটা মারুবুজু টাইপের ক্যান্ডেল আসছে। ওপেন মারুবুজু বা ক্লোজ মারুবুজু দুইটার একটা হইতে হবে। যদি উপরে নিচে উইক থাকে, এরকম যদি দুই দিকে উইক থাকে তখন ওইটা হবে না, যে কোনো একদিকে উইক থাকতে হবে, হয়তো উপরে বা নিচে বা ক্লোজ মারুবুজু বা ওপেন মারুবুজু হোক, ওইটা কোনো সমস্যা না। দেন এখানে যদি একটা এখানে নেক্সট ক্যান্ডেলটা এখানে ওপেনিং হবে, ওপেনিং হওয়ার পর যদি এরকম একটা পিনবার টাইপের ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনি এই মার্কেট যদি ফার্স্টে ওপেন হয়, নেক্সট ক্যান্ডেল তো এখানে ওপেন ওপেন হবে। ওপেন হওয়ার পর ফার্স্টে যদি এই জায়গায় আসে, এই জায়গা থেকে যদি আপনাকে পুশ দিয়ে আপের জন্য ফার্স্ট ওপেন হয়ে নিচে আসতে হবে, তখন এখান থেকে আপনি আপের জন্য টেস্ট করো। আর মার্কেট তখন ম্যাক্সিমাম টাইম এই উইকটা পর্যন্ত ফিল করার ট্রাই করো। এই উইকটা ফিল করতে যদি মার্কেটের দুইটা ক্যান্ডেল প্রয়োজন হয়, তখন মার্কেট দুইটা ক্যান্ডেলই তৈরি করো। মারুবুজু হবে না না? মারুবুজু হইতে হবে, মারুবুজু। না, আপনি তো বলেন ওপেন মারুবুজু ক্লোজ মারুবুজু, আমি এই জন্য বললাম যে শুধু মারুবুজু হলে হবে না নাকি? ভাই টপিক গুলা আমি বললাম যে শুধু মারুবুজু যদি হয় তারপর হবে। আর প্রিভিয়াস তো মোমেন্টাম থাকতে হবে, তাই না? হ্যাঁ, প্রিভিয়াসে আপ ট্রেন্ডের মোমেন্টাম থাকতে হবে। ওই ক্যান্ডেলটা আরেকবার তৈরি করেন, 3 নাম্বার ক্যান্ডেল যেটা তৈরি করছে আরেকবার তৈরি করেন, এখানে 3 নাম্বারটা, হ্যাঁ গ্রিন। এবার এটাতে একটা এটা- উইক দেন উপরে, হ্যাঁ একটা উইক আঁকেন এটার সাথে একটু বড় করে। এখন পরবর্তী ক্যান্ডেল ওই উইক পর্যন্ত কি আমাদের টার্গেট থাকতে পারে? না না, মার্কেট টার্গেট হয়ে যাবে যখন এরকম টাইপের ক্যান্ডেল হবে, এরকম টাইপের প্যাটার্ন ক্রিয়েট করবে, একটা প্যাটার্ন না, যে এরকম টাইপের কোনো ইনফরমেশন ক্রিয়েট করো মার্কেটে, তখন মার্কেটের টার্গেট হবে এটা পর্যন্ত। এটা যখন ফিল করবে তখন মার্কেট এখান থেকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করে, একটা গ্রিন ক্যান্ডেল মেক করার একটা রেড ক্যান্ডেল মেক করে, দেন তারপর এখান থেকে হয়তো কন্টিনিউ কর। অনেক সময় দেখা যায় যে প্রায় সময় দেখি আমি হাই এখান থেকে আবার চেঞ্জ হয়ে যায়, সাময়িক সময়ের জন্য এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়। কারণ মার্কেটের টার্গেট হইতেছে এতটুকু পর্যন্ত, এতটুকু যদি ফিল আপ করে ফেলে দেন মার্কেট এখান থেকে রিভার্সাল করে। আর এই যে উইকটা যদি কোনো স্ট্রং রাউন্ড নাম্বার হয়, ধরেন 1000 বা 100 বা 50, এরকম কোন স্ট্রং রাউন্ড নাম্বার থেকে যদি এই উইকটা পুশ নিয়ে আসে, তখন এই ইনফরমেশন মানে এই যে গ্যাপটা তখন ফিল করে, তখন মার্কেট এখান থেকে আবার ডাউনের দিকে শিফট করবে। যদি এই উইকটা কোনো 100, 1000 বা 50 রাউন্ড নাম্বার যদি উইক থেকে পুশ আসে, রাউন্ড নাম্বার থেকে পুশ আসে এই উইকটাতে, যদি এই 50, 100, 1000 ব্যতীত যদি কোনো 10, 20, 30, 40, 60, 70, 80, 90 এগুলা থেকে যদি আসে, তাহলে মার্কেট এটা ফুলফিল করে। ফাইন ভাই, ওই জোন নিয়ে একটা কোশ্চেন ছিল ভাই। বোঝাচ্ছে আমাদের টার্গেট তখন এখানে সেট হবে। সেট হওয়ার পর এখানে যদি গ্রিন ক্যান্ডেল আসে, যে এটা একটা 1 মিনিটের গ্রিন ক্যান্ডেল, যদি এই ক্যান্ডেলটা এটা যদি ফুলফিল না করতে পারে, দেন নেক্সট ক্যান্ডেল এটা ফুলফিল করবে। বা এটা যদি ফুলফিল না করে, আপনারা এখান থেকে এন্ট্রি দেখে এখান থেকে এটার থেকে আবার ডাউনওয়ার্ড টেস্ট করতে পারবেন এই লেভেল দিয়ে। মার্কেট এতটুকু পর্যন্ত ফুলফিল করার ট্রাই করবে, বা এখান থেকে মার্কেট যদি ফার্স্টে ওপেন হয়ে উপরে যায়, তাহলে এখান থেকে পজিটিভ আপনি এখান থেকে ডাউনের জন্য টেস্ট করতে পারবেন। কারণ মার্কেট এই লেভেল থেকে উইক তৈরি করে এরকম একটা রেড ক্যান্ডেল মেক করবে। বুঝতে পারছেন? জি ভাই। হ্যালো নেক্সট টপিক। ভাই ওই জোন নিয়ে একটা প্রশ্ন ছিল আগে ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে আপনি ফার্স্টে মানে যে রেড ক্যান্ডেলটা উইকটা আঁকছিলেন না, রেড ক্যান্ডেলের উইক
নিচের উইক, এরপর তো গ্রিন ক্যান্ডেলেরও একটা আছে। একটা গ্রিন ক্যান্ডেল আছে। তো ভাই এই নিচের উইক, মানে যে মানে সেকেন্ড ক্যান্ডেল যে উইক, এই উইকটা যদি এই রেড ক্যান্ডেল উইকটারে ব্রেক করে তাহলে কি এই লজিকটা কাজ করবে না? এটা যদি এই উইক ব্রেক করে তখন তো মার্কেট এই হ্যাঁ। উইকের থেকে নিউ হাই তৈরি করছে। হ্যাঁ। তো মার্কেট যদি ওপেন হয়, এখানে ওপেন হয়ে যদি আপনার পাশে নিচে এটা যদি এই উইক থেকে তার মানে যেটা সর্ব মানে লো থাকবে ওইটা থেকে আপনি এন্ট্রি দেখবেন, হ্যাঁ, ঠিক আছে। মানে যেটা একদম সর্ব লো থাকবে, মানে একদম লোয়ার লো উইকের, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো। বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। উইক জোন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি 3টা টপিক একবার বুঝাই তারপর দেন মার্কেটে গিয়ে দেখাবো এটা কিভাবে ওয়ার্ক করে। না, কোনো কোশ্চেন নেই। এখন ধরেন যে গ্যাপ আপ, ওভারল্যাপ বা গ্যাপ ডাউন, ধরেন এরকম মার্কেট চলতেছে, ট্রেন্ডে হোক বা রেঞ্জিং হোক বা জিগজ্যাগ বা যেরকম হই হোক, মার্কেট এরকম চলতেছে। দেন অনেক সময় যে দেখা যায় যে গ্যাপ আপ গ্যাপ ডাউন যেগুলো যে দেই, ধরেন কোন এক্সটেন্ডেড এই জায়গায় গ্যাপ আপ দিয়ে এই জায়গা থেকে ওপেনিং হয়েছে। সো বেসিক্যালি মার্কেট এই ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজিং এই দেয়নি, এই ক্যান্ডেল ক্লোজিং দিচ্ছে হচ্ছে এই জায়গায়, এই যে এতটুকু গ্যাপ, এই গ্যাপটা আমাদেরকে দেখাইতেছে যে এটা একটা গ্যাপ, কিন্তু মার্কেট এই জায়গায় ক্লোজিং এই হয়নি। মার্কেট ক্লোজিং দিচ্ছে এই জায়গায়, উইক থাকতে পারে এটাতে, ওইটা কোনো সমস্যা না। বুঝতে পারছেন? আমরা যে বলি যে এইটা উইক আছে, ধরেন এখানে আমাদের একটা লেভেল ছিল প্রিভিয়াস, ধরেন এখানে আমাদের একটা কাভার চেঞ্জ লেভেলই ধরেন, ধরেন কালার চেঞ্জ লেভেলই। সো আমরা এতদিন শিখে আসছি যে এই লেভেল যদি ফিল করে, এটা এই রেড ক্যান্ডেলটা এতটুকু হবে, যে এই লেভেল যদি একবার ফিল করে মার্কেট যদি দেন পরবর্তী ক্যান্ডেল যদি গ্যাপ